সম্মানিত বিশ্ববাসী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই। হৃদয়ের টানে আবার আমি প্রবাস থেকে বাংলাদেশে। ভালো লাগছে এই সমস্ত দৃশ্য দেখাও এই যে সবুজ মাঠ, ফসলের মাঠ, খুব মিস করি। এই সমস্ত দৃশ্য আমাদের চোখে পড়ে না প্রবাসী বহুদিন ধরে। কিন্তু একটি কথা আমি সব সময় বলি যে প্রয়োজনের তাগিদে যত দূরে থাকি না কেন, আমার জন্মভূমি, আমার জন্মভূমির মানুষ আমার কাছে অনেক প্রিয়। আজকে আসছি, আমার সেই সৌভাগ্য হয়েছে যে যদিও আমি কোনো জরুরি কাজে বা কোনো পারিবারিক ব্যাপারে আমি এসেছি আমার বাংলাদেশে, তারপরে ভাগ্য হয়েছে আমার নাতনির বিয়ে হলো। এই তারই বর আমার নাতি জামাই, নাম হলো মোহাম্মদ আরিফুল হাসান রিশাদ। আরিফুল হাসান রিশাদ। তাই তার বাড়িতে আমি আসছি এক পলক দেখার জন্য। আমাদের হাতে খুব সময় কম, কারণ একটি কথা আমি সবসময় সময়ের অনেক মূল্য। আমরা প্রবাসী থাকি, কর্মের মধ্যে দিয়ে জীবন কাটি। তা যেখানে শিশু কিশোরের জীবন গড়ে ওঠে সেই জায়গাগুলোর কথা কখনো ভোলা যায় না। সেই স্মৃতি ধরে আজ আবারও আমি সেই আমার পাটগ্রাম, জগৎবের, মুন্সিরহাট, এখানেই আমার নাতি জামের বাড়িতে। অনেক ভালো লাগছে। আচ্ছা বলো, কেমন লাগছে আমাকে? না, দাদুর সাথে যেহেতু পরিচয়টা কালকে, তো দাদুর সাথে কথা বলে মনে হলো যে অনেক অমায়িক একজন লোক, মানে মিশুক টাইপের অনেক। দাদু মানে এই সময়ের ভেতর মনে হলো যে অনেক ভালো মানুষ, এটাই আর কি। আসলে আমি খুব প্রিয়, অল্পতে মানুষকে খুব ভালোবাসি, কাছে টেনে নেই হয়তো। যাই হোক, আমার ভালো লাগছে। তো এর আগে তুমি আমার কথা কখনো শুনে নেই? শুনছিলাম আপনার ওই যে গান শুনছিলাম মনে হয়। আর ইয়ে গতবার যে ওই যে 2022 প্রোগ্রামে, হ্যাঁ ছিলাম, তখন দেখছিলাম। হ্যাঁ দেখছি, মানে দেখছি কিন্তু কোথায় ফার্স্ট টাইম হলো না। আমি তো সবচেয়ে আমি ইয়ং জেনারেশন যারা আছে তাদের নিয়ে ভাবি বেশি। যে যখন কি বলবো, যে মানুষ এই বয়স একটা যে উঠতি বয়স থাকে, ওই বয়সটার মধ্যে হয়তো একটা সময় কাটার জন্য অনেক একটা ব্যাপার আছে হয়তো। ওই সময়টা আমি চিন্তা করি যে সবাই নতুন এই যেমন জেনারেশনের তোমাদের বয়সের একসাথে সবাই বসুক, ভালো নিয়ে কত চিন্তা ভাবনা করুক, তারা যেন বিভ্রান্ত না হয়, খারাপ পথে না যায়। এই অনুভূতি নিয়ে আমার যাই হোক গড়া শমশের আলী প্রধান একাডেমি। এটা কথা হচ্ছে যে মানুষ অনেক সময় ব্যঙ্গ করে বলে যে গান বাজনা কিছু নেই। এই যে মেসেজ কতগুলো মানুষের জীবনের কথা, জীবনের ইতিহাস, মানুষের জীবন সুখ দুঃখ নিয়ে প্রকাশ হয়, সেটাই আর কি সুরে বা কথায় কথায়। এটা দেখি অনেকের শিক্ষা নিয়েও কিছু বিষয় আছে। আর ওটা ভালো বিষয় যে কবি সাহিত্য সত্য বাস্তব, যে বাস্তবকে নিয়ে যে জীবন যাপন করে সে প্রকৃত মানুষ। আমরা মানুষ চিরস্থায়ী নাই, আমরা মরে যাব একদিন, পৃথিবী থেকে বিদায় নেব। আর কথা হচ্ছে যে টাকা পয়সা ধন দৌলত জীবনের আজ আছে কাল নেই, কিন্তু মানুষের কর্ম দক্ষতা, মানুষের ব্যবহার, এটা কিন্তু মানুষকে অমর করে রাখে। তা দোয়া করি তোমার জন্য। আর কবে দেখা হয় জানি না। শেষবারের মতো এখানেই শেষ করছি। আবারও যেখানে থাকেন ভালো থাকেন, কিছু বলো দর্শকের দিকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং দাদুর জন্য দোয়া করবেন, যেন দাদু আজকে চলে যাবে ইনশাল্লাহ। আমি চাই যে দাদুর সাথে যেন আরও তাড়াতাড়ি দেখা হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার শেষ করছি।